হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে বুঝতেই পারছেন বন্ধুরা, ক্যান্ডেল ওয়াক্স রিডিং করব। দুটি ক্যান্ডেল আমি রেখেছি, গ্রুপ 1 এই রেড ক্যান্ডেল এবং গ্রুপ 2 এই ব্লু ক্যান্ডেলটি। দেখে নেব কেমন আছেন আপনি। এছাড়াও গাইডিং এঞ্জেলস, ডিভাইন, ইউনিভার্স এনাদের তরফ থেকে যদি কোনো মেসেজেস চ্যানেল হয় থ্রু ক্যান্ডেল ওয়াক্স রিডিং, সেটাও জেনে নেব কি মেসেজেস রয়েছে আপনাদের জন্য। এবং ট্যারো কার্ডের মাধ্যমে, ওরাকল কার্ডের মাধ্যমেও দেখব যে নেসেসারি মেসেজ আপনাদের এই মুহূর্তে পাওয়াটা ভীষণ প্রয়োজনীয়। ঠিক আছে বন্ধুরা, প্রথমেই বলে দিই এটি কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে, অনেকে দেখেন। তো সমস্ত মেসেজেস যা চ্যানেল হবে সমস্ত কিছু হুবহু আপনার সাথে নাও মিলতে পারে। সো যেই মেসেজগুলো আপনার মনে হচ্ছে যে আপনার লাইফের সাথে আপনার সঙ্গে রেজোনেট করছে সেগুলোই আপনি নেবেন। বাকিগুলোর সম্পর্কে ভাবার দরকার নেই, ওগুলোকে স্বচ্ছন্দে ইগনোর করতে পারেন। ওই মেসেজেসগুলো আপনার জন্য নয়। অনেকেই দেখেন, হতে পারে তাদের জন্য এই মেসেজেসগুলো। ওকে, সো বন্ধুরা আপনারা চুজ করে নিন, দেখে নেব কেমন আছেন আপনি। গ্রুপ 1, গ্রুপ 2 দেখে নিন। আমি যথারীতি রিডিং করা শুরু করব গ্রুপ 1 অর্থাৎ এই রেড ক্যান্ডেলটির সাহায্যে। সো বন্ধুরা, যারা এই রেড ক্যান্ডেলটি বেছে নিয়েছেন, এই রেড ক্যান্ডেলটি হাতে নিয়ে আমার প্রথমেই মনে হচ্ছে যেটা, যে আজকাল আপনারা ভীষণ পজিটিভ এনার্জির সাথে এক একটা দিন অতিপাত করছেন। অর্থাৎ ভিতর থেকে না আপনারা ভীষণ পজিটিভ হয়ে রয়েছেন ইদানিং। ঠিক আছে, কোনো রকমের নেগেটিভিটি, কোনো রকমের কোনো কিছু যেটা হয়তো কিছুদিন আগে অবধি আপনাকে ভীষণভাবে হার্ট করতো, আপনাকে ভীষণভাবে কষ্ট দিত, ভীষণ পেইনফুল সিচুয়েশনের মধ্যে আপনাকে ফেলে রাখতো, সেই কোনো কিছুই কিন্তু ইদানিং আপনাকে বদার্ড করছে না অতটা, বা আপনি বদার্ড হচ্ছেন না। আপনি কিন্তু জীবনের যে একটা গতি, যে পজিটিভিটি, সেই গতির সাথে না আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে চলার একটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেইটাকে মাথায় রেখেই আপনি ভীষণ পজিটিভলি, ভীষণ একটা পজিটিভ এনার্জির সাথে, ভীষণ একটা কি বলবো সাহস, একটা ভীষণ আত্মসম্মান বোধ, একটা প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে চলছেন। সো বন্ধুরা, ক্যান্ডেল ওয়াক্স রিডিং করব গ্রুপ 1 আপনাদের। আমি সবটাই অন ক্যামেরাই করব। জল পড়ার আওয়াজটা শুনবেন বন্ধুরা, এটা একটা হিলিং এনার্জি দেয়। গ্রুপ 1, ইদানিং বন্ধুরা আপনারা এই ধরুন গতকাল বা কিছুদিন আগে আপনারা থ্রু নিজের ইনটিউশন এরকম একটা সিগন্যাল পাচ্ছিলেন বা এরকম একটা মেসেজ পাচ্ছিলেন যে আপনার কোনো ভীষণ পরিচিত আত্মীয় বা বন্ধু বা শত্রুও হতে পারেন, এমন কেউ যিনি আপনার ভীষণ পরিচিত, এক সময় হয়তো দীর্ঘদিন সম্পর্ক ছিল, দীর্ঘদিন একে অপরের টাচে ছিলেন, আত্মীয়, বন্ধু, শত্রু সবই হতে পারে। এবং মাঝখানে কিছুদিন আপনাদের দেখা সাক্ষাৎ হচ্ছিল না,
আত্মীয় বা বন্ধুর ক্ষেত্রে তো আপনি তাকে ভীষণ মিস করেছেন, তার অভাব অনুভব করতেন। শত্রুর ক্ষেত্রে মনে করছিলেন যে কয়েকটা দিন শান্তি পাওয়া গেছে, এর মুখদর্শন করা যাচ্ছে না বা মুখদর্শন করছি না। খুব অদ্ভুতভাবে না, আপনি তার দেখা পেয়েছেন, সেই আত্মীয়, সেই বন্ধু অথবা সেই শত্রুর, অনেক দিন বাদে। এবং বিশেষ করে যদি এই মানুষটি আপনার শত্রুস্থানীয় কেউ থেকে থাকে, শত্রুস্থানীয়, যে আপনার সাথে শত্রুতা করেছিল, আপনার সাথে খুব খারাপ বিহেভ করেছিল বা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, আপনি ভিতরে ভিতরে না কিছুটা শঙ্কিত হয়ে রয়েছেন। আপনি এটাই ভাবছেন যে এর সাথে এতদিন বাদে দেখা হয়েছে, এ না আবার কোনো এমন কিছু করে যেটা আপনার জন্য ডিজাস্টার বলে মনে হয়। গ্রুপ 1, ওকে। কিছু কিছু মানুষ ভীষণ ট্র্যাভেল করছেন ইদানিং, গ্রুপ 1-এর, আপনার কাজের সূত্রেই হোক বা এমনি যে আমরা ভ্রমণ করি, ভীষণ পজিটিভ এনার্জি একটা সঞ্চালক ভ্রমণ জিনিসটা ভীষণভাবে পজিটিভ এনার্জি দেয় আমাদেরকে। তো হয় আপনারা কর্মসূত্রে ভীষণভাবে আপনারা কোথাও যাচ্ছেন আসছেন, যাতায়াত করছেন, প্ল্যাটফর্ম, ট্রেন, এয়ারপোর্ট, এরোপ্লেন, এগুলো ভীষণভাবে চ্যানেল হচ্ছে। হয় কর্মসূত্রে আপনারা ট্র্যাভেল করেছেন ইদানিং বা করছেন বা করতে চলেছেন, কর্মসূত্রে কোথাও আপনাকে যেতে হবে, যাবেন সেখানে, বা হয়তো কোথাও বেড়াতে গেছেন আপনি, ওকে। গ্রুপ 1, সেখান থেকে দেখছেন এই রিডিংটি। কোথাও ঘুরতে গেছেন, সেখান থেকে দেখছেন। গ্রুপ 1, অনেকের আপনাদের মায়ের স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না ইদানিং। আপনাদের মায়ের স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, আপনাকে একটু দেখাশোনা করতে বলা হচ্ছে, একটু স্পেশাল কেয়ারে রাখুন। মা বা মাতৃস্থানীয় কেউ, শাশুড়ি মাও হতে পারেন, মাসি, পিসি, এনারাও হতে পারেন। ওনাদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। অনেকেরই এই ভ্যালেন্টাইন্স ডেটা একদম ভালো কাটেনি, খুব খারাপ কেটেছে অনেকের। কিছু সত্যি আপনার সামনে এসছে, কিছু জিনিস রিয়েলাইজ করতে পেরেছেন এবং অনেকেই ভীষণ বিপন্ন বোধ করছেন, ভিতরে ভিতরে ভীষণ ডিভাস্টেটেড ফিল করছেন। বাট আপনারা না, মানে সেটা ঠিক বাইরে আসতে দিচ্ছেন না। বাইরে কিন্তু আপনাদের ভাইবটা ভীষণ পজিটিভ। কিছু কিছু মানুষের হতে পারে ভ্যালেন্টাইন্স ডের দিনই কোনো রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে বা আপনারা মিউচুয়ালি সেপারেটেড হয়ে গেছেন। ভ্যালেন্টাইন্স ডের দিন বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হতে পারে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়েছে আর আপনারা মিউচুয়ালি সেপারেটেড হয়ে গেছেন। ইদার ব্রেকআপ হয়েছে আর ইউ পিপল আর মিউচুয়ালি সেপারেটেড। কিন্তু না, মিউচুয়ালি সেপারেশন হলেও কষ্টটা আপনাদের মধ্যে ভীষণভাবে রয়েছে, ওকে। আপনারা সেটা দেখাচ্ছেন না।
আপনাদের মাথায় গ্রুপ 1 অনেকের না খুব কাজের চাপ বা কাজের দায়িত্ব রয়েছে। খুব একটা কাজের চাপ বা দায়িত্ব রয়েছে। আপনাদের এই যে সম্পর্কটা ভেঙে গেছে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে পারছেন না। হয় অফিসের কোনো কাজের চাপ বা দায়িত্ব রয়েছে, বা পরিবারে না আপনাদের কোনো মানুষ খুব গুরুতরভাবে অসুস্থ, সেই দিকে হয়তো আপনাকে মাথা দিতে হচ্ছে। কিছু কিছু মানুষ প্রচুর লাগেজ, প্রচুর ট্রাভেলিং ভীষণভাবে চ্যানেল হচ্ছে। পুরনো পরিচিত, পূর্ব পরিচিত আত্মীয় স্বজন আপনাদের বাড়িতে আসতে পারে। অনেক দিন পর। এই যে পরিস্থিতিটা একটুখানি টাফ সিচুয়েশন বলে মনে হচ্ছে গ্রুপ 1, কিন্তু আপনারা না এটা কোপ আপ করতে পারবেন। আপনারা যেটা করবেন ভাবছেন সেটা করে ফেলুন, এত ভাবনা চিন্তা করবেন না। আপনি ঠিক দিকে যাচ্ছেন। আমি এখানে না মা লক্ষ্মী যে একটা কমল ফুলের উপর বসে থাকেন না, সহস্রদল কমল বলে, মানে সহস্র পাপড়ি থাকে, আমি এখানে না সেই কমল ফুলটা তৈরি হতে দেখছি। আপনারা আপনাদের হার্ডওয়ার্কের ফলাফল পাবেন। কিছু কিছু মানুষ ভীষণভাবে মানিকে অ্যাট্রাক্ট করছেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আসছে আপনাদের জন্য। ওকে, আপনারা যদি খুব পরিশ্রম করে উপার্জনের চেষ্টা করছিলেন, হয়তো নিজস্ব ব্যবসা আছে ছোটোখাটো, বা হয়তো ভীষণ শ্রম দিয়ে কাজ করেন, পরিশ্রম করেন, আপনাদের নিত্যদিন যেখানে কর্মক্ষেত্র সেখানে প্রচণ্ড পরিশ্রম করতে হয় আপনারা কিন্তু গুড ফরচুন, সৌভাগ্য অ্যাট্রাক্ট করছেন। ওকে, মা শ্রী ধনলক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। আপনাদের মধ্যে যে একটা পজিটিভ ভাইবস রয়েছে না প্রচণ্ড, সেটা কিন্তু নেগেটিভিটিকে দূর করতে ভীষণভাবে আপনাদের জীবনে সাহায্য করবে। এই যে কোনো কিছুই আপনাদেরকে দমাতে পারে না, বা খুব সহজে খুব চট করে, হয়তো দুঃখের মুহূর্ত আসে আপনাদের জীবনে, কিন্তু খুব চট করে না আপনারা ভেঙে পড়েন না। এই জিনিসটা ভীষণভাবে মানে একটা গুড ফরচুন, একটা সৌভাগ্য, একটা সমৃদ্ধি, একটা সম্পদ, মানি, অ্যাবান্ডেন্স, এগুলোকে অ্যাট্রাক্ট করছে আপনাদের দিকে। কোনো কিছু যদি করবেন, ঠিক করছেন, ভাবছেন করবেন কি করবেন না, করে ফেলুন। আপনাদের কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা পাবেন। কেউ দেখছেন যদি এমন থাকেন যে আপনারা সন্তান আসার সম্ভাবনা রয়েছে, আপনাদের খাওয়া দাওয়ার দিকে একটুখানি নজর দেবেন। হ্যাঁ, কি খাচ্ছেন এবং কিভাবে আপনাদের ডায়েট চার্টটা কিভাবে মেনটেন করছেন, সঠিক সময়ে পুষ্টিকর খাদ্য খেতে পারছেন কি না সেটা একটু দেখবেন। যদি কেউ ওয়ার্কিং মম থাকেন, এখানে দেখছেন মা হতে চলেছেন কিন্তু এখনো পর্যন্ত হয়তো ম্যাটারনিটি লিভ পাননি, বা আপনি এমন কাজের সাথে যুক্ত যেখানে ম্যাটারনিটি লিভ টিভের ব্যাপার থাকে না, একটু খাওয়া দাওয়াটার দিকে নজর দিন। ঠিক আছে?
আপনার আসন্ন সন্তানের স্বাস্থ্যকে কিন্তু আপনার খাওয়া দাওয়াটা নিয়ন্ত্রণ করবে। মানে আপনার খাওয়া দাওয়াটা যেমন হবে আপনার আসন্ন সন্তানের স্বাস্থ্য কিন্তু সেইটা দিয়েই নির্ধারিত হয়। মানে আপনি যদি পুষ্টিকর খাওয়া দাওয়া সঠিক সময় করেন, সন্তানও কিন্তু সঠিক পুষ্টিটা পাবে। কেউ যদি মনে করে থাকেন মায়ের পুজো দেবেন, মা লক্ষ্মী, মা কালী, অনেক দিন ধরে ভাবছেন, দিয়ে দিন। প্রচুর ব্লেসিংস আসছে আপনাদের গ্রুপ 1, প্রচুর ব্লেসিংস আসছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে না, যার সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেছে বলে মনে হচ্ছে, হয়তো আর কথাবার্তা হচ্ছে না, তিনি কিন্তু যোগাযোগ করবেন। হ্যাঁ, এবং তিনি যোগাযোগ করবেন আপনার জীবনে ভালো কিছু, এত কিছু মানে হচ্ছে দেখে না, উনি আবার অ্যাট্রাক্টেড হবেন টুয়ার্ডস ইউ, উনি আবার যোগাযোগ করবেন। আপনি পজিটিভ থাকুন। কেউ যদি থাকেন অফিসে যান, স্কুল কলেজে যাও, কেউ যদি থেকে থাকো দেখছো, যতটা হোমমেড ফুড খেতে পারো তত ভালো। বাইরের খাবারটা এই মুহূর্তে অ্যাভয়েড করা ভালো। সোনার গয়না কিনেছেন কি কেউ, বা কিনবেন বলে ভাবছেন সোনার গয়না? সোনার গয়না যদি কিনবেন বলে ভাবছেন, আপনারা কিনতে পারেন। ওকে, ব্যাড ইনভেস্টমেন্ট হবে না, ওটা গুড ইনভেস্টমেন্ট। ওকে বন্ধুরা, আমার হাতে তাপ লাগছে এখন, আমি ওয়াটারটাকে ডিসপোজ করে দেব। আমি একটু দেখব ট্যারো কার্ডের মাধ্যমে যদি আপনাদের জন্য কোনো মেসেজ থেকে থাকে। গ্রুপ 1, মাদার অফ ওয়ান্স, ভীষণ কনফিডেন্ট থাকবেন। কুইন অফ ওয়ান্স, প্রথমেই বলেছি। 6 অফ পেন্টিকলস, ধনরত্ন, টাকা পয়সা আসছে। দেখুন বন্ধুরা, যেটা যেটা বলেছিলাম প্রত্যেকটাই আসছে। এস অফ সোর্ডস, ডিসিশনগুলো ভীষণ লজিক্যালি নিতে পারবেন এবং সেটা কিন্তু আপনার সৌভাগ্যের সূচনা করবে। 7 অফ কাপস, ওকে, প্রচুর অপরচুনিটি আসছে, আপনি কনফিউজ হয়ে যাবেন। প্রচুর সুযোগ আসছে বন্ধুরা আপনাদের জীবনে। ওকে, দ্য হাই প্রিস্টেস, নিজের ইনটিউশন পাওয়ারকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ উপার্জন করার যোগ সৃষ্টি হচ্ছে। আমি প্রথমেই বলেছি মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছেন আপনি। and cards are telling you the same thing. 5 of cups, দুঃখের মধ্যে থেকে উঠে আসবেন আপনি। এস অফ কাপস, আপনার প্রাক্তন ফিরে আসতে পারে, নতুন ভালোবাসা, নতুন প্রেম, নতুন সম্পর্ককেও অ্যাট্রাক্ট করছেন আপনি। গ্রুপ 1, দ্য হারমিট, একটু একা থাকতেই পছন্দ করবেন, একা থাকবেন, নিজেকে আপনি গোছাবেন, নিজের মধ্যে যে শক্তি, আপনি দুঃখ পেয়েছেন ইদানিং, যেটা আমি বলেছি, কোনো ব্রেকআপের দুঃখের মধ্যে দিয়ে হয়তো গেছেন না, কিন্তু ভীষণ লজিক্যালি সেইটাকে কাটিয়ে ওঠার চেষ্টা আপনি করছেন। আপনি যে কাজকর্মের দিকে মন দিচ্ছেন এবং যত পজিটিভ আপনি থাকছেন না, তত কিন্তু আপনি রিলেশনশিপ থেকে আরম্ভ করে
ধন রত্ন সমস্ত কিছুই, রত্ন তো হয় না, ধনরত্ন কথাটা একটা অ্যাব্রিভিয়েশন, একটা কথা। তো আপনি কিন্তু অ্যাট্রাক্ট করছেন এবং আপনি না আপনার ইনার ওয়াইজডম আপনাকে হেল্প করবে। আপনার যে অভ্যন্তরীণ জ্ঞান, আমাদের মধ্যে তো আমাদের দেখুন মানুষ মাত্রই তাদের জীবনে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সেস হয়, ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স গেইন করি, তাতে কখন যে আমাদের ভিতরকার নলেজটা গেইন হতে থাকে আমরা বুঝতে পারি না। আপনার ইনার ওয়াইজডম, আপনার যে আভ্যন্তরীণ জ্ঞান, সেটা কিন্তু আপনার চালিকা শক্তি হয়ে উঠছে, আপনাকে ভীষণভাবে মোটিভেট করবে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। 7 অফ সোর্ডস, কেউ কেউ ক্ষতি করতে পারে বা শত্রু একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যেটা আমি প্রথমেই বললাম যে যদি শত্রুর সাথে দেখা হয় অনেক দিন বাদে, আপনার মধ্যে একটু আশঙ্কা সৃষ্টি হতে পারে, সাবধান থাকবেন। হুইল অফ ফরচুন, আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে, অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আপনার থার্ড আই চাকরা কিন্তু ভীষণ মানে একদম যেটা কি বলে নর্মাল দিকে, যেটা মানে একদম পজিটিভ ওয়েতে, একদম স্ট্রেট ডিরেকশনে স্পিন করতে চলেছে, ঠিক আছে। অনেক কিছু আপনি বুঝতে পারবেন, কে বন্ধু, কে শত্রু, কে সাহায্য করবে, কে আপনাকে সঠিক গাইডেন্স দেবে, অনেক কিছু আপনি বুঝতে পারবেন। নিজের ইনটিউশনের উপর বিলিভ করুন, আপনার ইনটিউশন আপনাকে গাইড করবে। এবং আপনার না প্রচুর মানে আপনি ফাইন্যান্সিয়াল হেল্পও যদি কারোর থেকে এক্সপেক্ট করেন না এই মুহূর্তে, সেটাও আপনি পাবেন। আপনি এমন একটা জায়গায় পৌঁছে যেতে চলেছেন যেখান থেকে আপনি শুধু নিজের ফ্যামিলিকেই যে ফিড করাতে পারছেন, তাদেরকে যে ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারছেন তা নয়, আপনি আশেপাশে কেউ যদি আপনার থেকে সাহায্যও চাইতে আসে, আপনি তাদেরকেও হেল্প করতে পারছেন। ওরাকেল কার্ড কি বলছে দেখব। গ্রুপ 1, ভীষণ সুন্দর ভাইবস, পুরোটাই পজিটিভিটিতে ভর্তি। এবং আমি প্রথমেই যেটা বলছিলাম, সমস্ত কিছু কিন্তু থ্রু কার্ডস এসছে। বি অ্যাসার্টিভ, কোয়েশ্চেন করে যেতে থাকুন, রিমেইন পজিটিভ। দেখুন বন্ধুরা, আমি যেটা বলছি, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, ওকে। বটম অফ দ্য ডেকে এসছে পিসফুল রেজলিউশন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বলছি যে আপনি পজিটিভ থাকবেন এবং আপনি পজিটিভ থাকবেন। এবং নিজের মধ্যে যে প্রশ্নগুলো আমাদের উৎপন্ন হয়, যেই প্রশ্নগুলো আমাদের কৌতূহলের সৃষ্টি করে, যেই কৌতূহলগুলো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, সেই কৌতূহলটা নিজের মধ্যে বজায় রাখবেন। কৌতূহল অবশ্যই সঠিক দিকে, কার লাইফে কি হচ্ছে সেটা জানার কৌতূহলের কথা কিন্তু আমি একবারও বলছি না বন্ধুরা, ওকে। আপনার নিজের জীবনে আপনি কিভাবে উন্নতি করতে পারবেন, আপনি কিভাবে মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, লাভকে অ্যাট্রাক্ট করতে পারবেন, অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবেন, সেটা বুঝতে গিয়ে জানতে গিয়ে যতটা কর্ম আপনাকে করতে হবে, যেই দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে, যেই দিকে নিজের একাগ্রতা বাড়াতে হবে, সেই দিকটা সবসময় খোলা রাখবেন। বি অ্যাসার্টিভ, রিমেইন পজিটিভ। আমি যেটা বলছি বন্ধুরা, গ্রুপ 1-এর ভাইব্রেশন কিন্তু অলরেডি ভীষণ পজিটিভ হয়ে রয়েছে, ঠিক আছে। আপনাদের ভাইব্রেশন, আপনাদের যে এনভায়রনমেন্ট, আপনাদের যে অরা, সেটা ভীষণভাবে পজিটিভ অলরেডি হয়ে রয়েছে। আপনাদেরকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। নেগেটিভিটি আসলেও ভীষণ লজিক্যালি বা কোনো রকমের হার্ট ব্রেকের কোনো এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকে, ভীষণ লজিক্যালি চিন্তাভাবনা করে আপনাকে সামনের দিকে এগোতে বলা হচ্ছে। আপনার এক্স কিন্তু আপনার কাছে ফিরে আসতে পারে, ওকে। এবং তিনি অ্যাট্রাক্টেড হবেন কিন্তু আপনার এই পজিটিভিটির দিকেই। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, যদি কারোর থেকে সাহায্যের দরকার হয়, স্বচ্ছন্দে তার থেকে সাহায্য আপনি চাইতে পারেন, আপনি সাহায্য কিন্তু পাবেন, ওকে। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের লিডিং। এবং বটম অফ দ্য ডেকে দেখুন পিসফুল রেজলিউশন এসছে, আপনারা শান্তি পাবেন। হুইল অফ ফরচুন এসেছিল ট্যারোর বটম অফ দ্য ডেকে, 4th কার্ড আই গেস। আপনাদের ভাগ্যের চাকা না ঘুরছে, ওকে। আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে গ্রুপ 1। এবং আপনাদের মধ্যে যে একটা ভীষণ ধনাত্মক মানসিকতা, একটা পজিটিভ ভাইবস, কোনো কিছুতেই যেটা মানে অনেক ঝড় হয়তো এসছে, অনেক কিছু ডিফিকাল্ট সিচুয়েশন হয়তো আপনি খুব হেসে খেলে পার করে দিয়েছেন, এবং সেইটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনার এই পজিটিভিটির জন্যই, আপনার এই পজিটিভ মাইন্ডসেটের জন্যই। তো সেই পজিটিভ মাইন্ডসেটটাই আপনাকে রাখতে বলা হচ্ছে, এটাই কিন্তু আপনাকে ফার্দার
সামনের দিকে এগিয়ে যেতে আরও বেশি করে সাহায্য করবে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্যে ক্যান্ডেল ওয়াক্স রিডিং। দেখে নিলাম কেমন আছেন আপনি, এবং তার সাথে যদি কোনো নেসেসারি মেসেজ ছিল সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম থ্রু চ্যানেল রিডিং, ট্যারো ডেক অ্যান্ড ওরাকল ডেক অলসো। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। অনেকে দেখছেন আপনারা, বাট সাবস্ক্রাইব করতে ভুলে যান। সাবস্ক্রাইব করলে আপনাদের কি সুবিধা হবে, যে যখনই আমি ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ওকে, ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করব। কি হয়েছে বলুন তো, এখানে মোমের ফোঁটা পড়েছে। নো ওয়ারিজ। খুব ইম্প্যাক্টফুল গ্রুপ 1। এনার্জিটাকে ক্লিয়ার করে নিলাম বন্ধুরা। গ্রুপ 2 যারা এই ব্লু কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন, বন্ধুরা আপনাদের মধ্যে সমুদ্রের গভীরতা রয়েছে। সমুদ্রের গভীরতা, সমুদ্র কিন্তু পাড়ের দিকে শুধুমাত্র ঢেউ বয়ে নিয়ে আসে। আপনি যত সমুদ্রের গভীরে এগোবেন, সেখানে কিন্তু সমুদ্র এত চঞ্চল উজ্জ্বল নয়, ভীষণ শান্ত এবং গভীর, ভীষণ ইন্টেন্স ডিপ ফিলিংস রয়েছে। গ্রুপ 2 যারা দেখছেন, কিছু কিছু মানুষের আপনাদের দুটো চোখ খুব সুন্দর, এবং অনেকেই আপনাকে এই কথা বলেছে, আপনার 2 চোখ খুব সুন্দর, 2টি চোখ। ওকে, ভীষণ গভীর অনুভূতি সম্পন্ন মানুষ আপনারা। কিছু কিছু মানুষ যারা দেখছেন তারা হতে পারেন এমপ্যাথ, সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, হিউম্যান সাইকোলজি, বা কেউ কেউ হতে পারেন আপনারা সাইকিক মিডিয়াম হিসাবে কাজ করেন, বা সাইকিক মিডিয়াম আপনারা গ্রুপ 2 যারা দেখছেন। দেখে নেব ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে কি আসছে আপনাদের আগামীতে। গ্রুপ 2 ইদানিং কি কোনো পার্কে বেড়াতে গিয়েছিলেন? মানে ওই যে ইকো পার্ক, নলবন, ইলিয়ট পার্ক, মোহরকুঞ্জ, অনেক কিছুই রয়েছে কলকাতায়। আমি কলকাতায় থাকি বলে আমার এই নামগুলো আমি জানি। আপনারা যারা কলকাতার বাইরে থাকেন, কোনো প্রমোদ উদ্যান, এগুলোকে প্রমোদ উদ্যান বলা হয়, সুন্দর করে সাজানো বাগান, যেটা সরকার দেখাশোনা করে, গভর্নমেন্টের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়। এরকম কোনো প্রমোদ উদ্যানে কি ইদানিং আপনারা ঘুরতে বেড়াতে গিয়েছিলেন? এই যে উইকেন্ডটা কেটে গেল, চুল পড়ার সমস্যায় কিছু মানুষ ভীষণভাবে ভুগছেন গ্রুপ 2। চুল পড়ার সমস্যায় কিছু মানুষ ভীষণভাবে ভুগছেন। রুক্ষ হয়ে যাওয়া বা চুল উঠে যাওয়া, খুব ড্রাই হেয়ার হয়ে যাওয়া, লালচে হয়ে যাওয়া, অনেক সময় বেশি হেয়ার ট্রিটমেন্ট করলেও কিন্তু চুল নষ্ট হয়ে যেতে থাকে, বা বেশি হাইলাইট করা, কালারিং করা বারবার,
যদি খুব রিসেন্টলি চুল পড়তে শুরু করেছে আপনাদের, তাহলে ডক্টর কনসাল্ট করে নেবেন। আপনাদের মধ্যে কেউ কেউ রিলেশনশিপের মধ্যে না থার্ড পার্টি অ্যাঙ্গেল দেখছেন বা বুঝতে পারছেন, কোনো একটা থার্ড পার্টি অ্যাঙ্গেল, নট নেসেসারি রোম্যান্টিক রিলেশনশিপ হবে। আপনারা সম্পর্কে তো আছেন, বিশেষ করে যারা ম্যারিড, আপনাদের দাম্পত্য জীবন আপনার শ্বশুর বাড়ির কোনো সদস্যের জন্যে ভীষণভাবে হ্যাম্পার্ড হচ্ছে। কারোর কারোর আপনাদের ক্লস্ট্রোফোবিয়া রয়েছে, দম বন্ধ পরিবেশে বেশিক্ষণ থাকতে পারেন না, দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে আটকে পড়ে থাকতে অসুবিধা হয়, বা লিফটে উঠলে বা কোনো বন্ধ ঘরে গেলে পরে আপনাদের ক্লস্ট্রোফোবিক মানে শ্বাসকষ্ট হয়, দম আটকে আসে, ক্লস্ট্রোফোবিয়া রয়েছে আপনাদের। গ্রুপ 2 যারা দেখছেন, শান্তিনিকেতনে গিয়েছিলেন কেউ, সোনাঝুরির হাট চ্যানেল হচ্ছে, বা আপনার কাছে শান্তিনিকেতনের থেকে পাওয়া মানে কেনা কোনো শাল বা ব্যাগ, ওখানকার ব্যাগ খুব বিখ্যাত, লেদারের হয়, খুব স্পেশাল টাইপের মোটিভ থাকে, এইগুলোকে কিনেছেন? গ্রুপ 1-এও ট্রাভেল চ্যানেল হয়েছিল, এখানেও দেখি হচ্ছে। কালেকটিভ লেভেলে আমার মনে হয় ট্রাভেলের এনার্জি ভীষণভাবে আসছে। কেউ কেউ ছাত্র রাজনীতি করেন, বা যখন স্কুলে তো হয় না, কলেজে যখন পড়তেন ছাত্র রাজনীতির সাথে অ্যাক্টিভলি যুক্ত ছিলেন। ছাত্র রাজনীতি কলেজ বা ইউনিভার্সিটিতে ভীষণভাবে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন গ্রুপ 2। গ্রুপ 2 মহিলারা যারা দেখছেন, আপনাদের পায়ের নখে কি কোনো রকমের ইনফেকশন, কোনো রকমের ফ্যাঙ্গাস এফেক্ট, এক্সিমা এই জাতীয় কিছু সমস্যা ইদানিং দেখা দিয়েছে বা রয়েছে, বা পায়ের নখ ভেঙে গেছে এমন কি কিছু হয়েছে? যারা রিলেশনশিপে রয়েছেন, থার্ড পার্টি, আপনারা ম্যারিড হন কি আনম্যারিড, থার্ড পার্টি এগুলো কিছু একটা গেস করছেন থাকতে পারে আপনার মানুষটির জীবনে। তারা হতে পারে না সিক্রেটলি আপনার মানুষটিকে আপনারা খুব নজরে রাখেন, স্পাইং করেন। টাকা পয়সার ক্ষেত্রে গ্রুপ 2 আপনাদের একটু পাওয়ার স্ট্রাগল করতে হবে এই মুহূর্তে, জমাতে পারছেন না কিছু। গ্রুপ 2 জমাতে পারছেন না আপনারা, না হয়তো প্রচুর কষ্ট করে কিছু টাকা জমাচ্ছেন, হয়তো রোজ হেঁটে হেঁটে অফিস যাচ্ছেন কি কলেজ যাচ্ছেন, বা হয়তো টিফিনে খুব সাধারণ খাবার খাচ্ছেন, কোনো পয়সা খরচ করছেন না, জমাচ্ছেন, কিন্তু হঠাৎ করে একটা ল্যাভিশ প্রোডাক্ট কিনে ফেলছেন এবং সমস্ত পয়সাই সেখানে খরচা হয়ে যাচ্ছে যেটুকু জমাতে পেরেছিলেন। আশা করি বন্ধুরা আমি বোঝাতে পারছি আমি কি বলছি। গ্রুপ 2 হতে পারে আপনারা প্রচুর কষ্ট করে হয়তো হেঁটে হেঁটে যাতায়াত করছেন, হয়তো কম খাচ্ছেন, হয়তো খুব সাধারণ খাবার খাচ্ছেন, বা হতে পারে অনেকের ক্ষেত্রে তো একবেলা না খেয়ে থাকছেন, এরকমও হতে পারে।
নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলো বিসর্জন দিয়ে অনেকটা করে টাকা জমাচ্ছেন আপনারা। হয়তো 7 দিন কষ্ট করে আপনারা অনেকটা টাকা জমালেন, মনে করলেন যে এটাকে আপনারা সেভিংস করবেন ফর ফিউচার, কিন্তু হঠাৎ করে কিছু ভালো লেগে গেল, বা অনেকের ক্ষেত্রে তো আমি এরকমও দেখছি যে আপনার মানুষটি আপনার থেকে টাকা পয়সা রীতিমতো নেয়। আপনারা আপনাদের মানুষটিকে এক্সপেন্সিভ গিফট, মানে নিজে কষ্ট করেন কিন্তু মানুষটিকে খুশি করবার জন্যে তার পিছনে প্রচুর খরচ করেন। এক্সপেন্সিভ গিফটস দেওয়া, খুব দামি দামি গিফট দেওয়া, রেস্টুরেন্টে নিয়ে যাওয়া। আপনাদের একটু সেভিংস করতে বলা হচ্ছে গ্রুপ 2। পয়সা রাখতে পারছেন না, ভীষণ হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। আপনারা করছেন তো অনেকটা কষ্ট, টাকাটাকে রাখার জন্যে বা টাকাটাকে জমানোর জন্যে অনেকটা স্ট্রাগল করছেন, কিন্তু মুশকিল হচ্ছে কি বলুন তো, আপনারা ওই 7 দিন কষ্ট করে বা 15 দিন কষ্ট করে যেটুকু টাকা জমালেন, একদিন ইচ্ছা হলো পুরোটাই উড়িয়ে দিলেন। একটা জেলাসির ভাইব্রেশনও আমি পাচ্ছি এখানে। কাউকে দেখে কি ইদানিং ভীষণ জেলাস ফিল করছিলেন? এটা জেলাসি, একটা কম্প্যারিজন। হয়তো সে নিজের জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে, আপনি ততটা করতে এখনো পারেননি, এবং তাকে দেখে একটা ভীষণ জেলাসি ফিল হচ্ছে আপনার। খুব একটা লাভকারী হবে না কিন্তু এইটা, হ্যাঁ, এই এনার্জিটার থেকে নিজেকে একটু মুক্ত করুন। অন্যকে এইভাবে জাজ করে কিন্তু কোনো লাভ হয় না আলটিমেটলি। মানি কন্ট্রোল করবার জন্য ভীষণভাবে আপনাদেরকে বলা হচ্ছে গ্রুপ 2। শিবরাত্রি, এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য হতে পারে। অনেকে এখানে যারা দেখছেন গ্রুপ 2, আপনারা ভোলা মহেশ্বরের ভক্ত হতে পারেন। শিব স্তোত্র পাঠ করতে পারেন আপনারা, শিব স্তোত্র। অ্যাটাচমেন্ট থেকে ডিটাচমেন্টের এনার্জিতে নিয়ে যেতে সাহায্য করবে। যারা সম্পর্কে আছেন থার্ড পার্টি থেকে আপনারা ভয় পাচ্ছেন, বা কোনো থার্ড পার্টির এনার্জি বা থার্ড পার্টির ভাইবস আপনাকে ভীষণভাবে পীড়া দিচ্ছে, মনে হচ্ছে যে আপনার বয়ফ্রেন্ড, আপনার পার্টনার, বা আপনার স্বামী, বা আপনার স্ত্রী, গার্লফ্রেন্ড, আপনার পার্টনার, ফিমেল পার্টনার, উনি চিট করছেন, আপনি হয়তো লুকিয়ে লুকিয়ে স্পাই করছেন। এই জিনিসগুলো না আপনাকে ভীষণ ডিস্টারবেন্সের মধ্যে রেখে দিয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারের মা, তার বাড়ির লোক। সবটা ঘেটে গেছে বলে হয়তো মনে হচ্ছে, বা হয়তো আপনাদের সম্পর্কটাকে মেনে নিচ্ছে না আপনার মানুষটির বাড়ির লোক। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাড়ির লোকও হতে পারে। ওটা নিয়ে একটু ডিপ্রেশন, একটু ফ্রাস্ট্রেশনের এনার্জি, একটু অ্যাংজাইটির এনার্জি, রাতে ঘুম না আসা, এবং
কষ্ট পাচ্ছেন আপনারা, মনে মনে তো কষ্ট পাচ্ছেন, আপনি দেখাতে পারছেন না, বলতেও পারছেন না, মানুষটিকে কনফ্রন্ট করতে পারছেন না। কনফ্রন্ট করুন, সরাসরি কথা বলুন। গ্রুপ 2, থার্ড পার্টি ছাড়াও যদি কোনো ব্যাপারে কোনো কনফিউশন রিলেশনশিপের মধ্যে চলে আসে, সে আপনারা ম্যারিড হন কি আনম্যারিড, কোনো বিষয় নিয়ে হয়তো ক্ল্যারিটি পাচ্ছেন না, আপনি মনে মনে অনেক কিছু গেস করে ভীষণ কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, গ্রুপ 2 আপনাদেরকে বলা হচ্ছে সরাসরি কথা বলুন, পার্টনারের সাথে সরাসরি কথা বলুন। আপনি শুধু শুধু কিন্তু নিজে অনেক কিছু ইমাজিন করছেন, নিজের দুঃখ বাড়াচ্ছেন। আর মানি কন্ট্রোল করার একটু চেষ্টা করুন। আপনার টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ইভেন অনেকে হয়তো অন্যের কাছ থেকে টাকা ধার করে বসে আছেন, কিভাবে ফেরত দেবেন সেটাও বুঝতে পারছেন না, ধারের পর ধার হচ্ছে। ওকে গ্রুপ 2, এখান থেকে আগুনটা বেশি বেরোচ্ছিল, আমি এটাকে ডিসপোজ করব। কার্ডের মাধ্যমে দেখব যদি আপনাদের স্পিরিট গাইডস, ইউনিভার্স কিছু মেসেজ আপনাদেরকে দিতে চান, সেটা কি। কাজ পড়ে যাচ্ছে, আমি শাফল করে নেব। টু অফ সোর্ডস, ইনডিসিশন, সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন। 5 অফ পেন্টিকলস, হার্ট ব্রেক এবং মানি কন্ট্রোল ইস্যুস। কিছু কিছু মানুষের আপনাদের ইদানিং টাকা পয়সার ভীষণ ক্রাইসিস চলছে, যেটা আমি বললাম, যেটা চ্যানেল হয়েছে। দ্য ফুল, রিস্ক নিতে ইচ্ছা করছে আপনার হয়তো। টেম্পারেন্স, ব্যালেন্স করতে বলা হচ্ছে। আপনি না কোথাও ভীষণ ইমব্যালেন্স। দ্য ওয়ার্ল্ড, বন্ধুরা একটু টাকা পয়সাটাকে সামলানোর চেষ্টা করুন। ট্র্যাভেল আসছে, কিন্তু উপার্জনের জন্য আপনাকে ট্র্যাভেল করতে হতে পারে। 3 অফ ওয়ান্ডস, 6 অফ পেন্টিকলস। বন্ধুরা আপনারা আপনাদের অর্থ কষ্ট, অর্থ নষ্ট করছেন প্রচুর, হার্ট ব্রেক হয়ে থাকতে পারে। কিছু কিছু মানুষ আপনারা না মানে সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন। আমি যেটা বলেছিলাম যে অনেকের আপনাদের হতে পারে যে নিজের পার্টনারকে নিয়ে কনফিউশন, কোনো সত্যি আপনি জানতে চাইছেন কিন্তু জানতে পারছেন না, জিনিসটা আপনাকে কনফিউজ করে রাখছে। নিজের মধ্যে একটু ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করুন। সমস্ত এনার্জিগুলোরই একটু ব্যালেন্স হওয়া দরকার। প্রচণ্ড উত্তেজনা এবং ইমোশনাল আউটবার্স্ট, কিছু কিছু মানুষ তো রীতিমতো কান্নাকাটি করছেন। গ্রুপ 2 রীতিমতো আপনারা কান্নাকাটি করছেন, ব্যালেন্সের ভীষণ প্রয়োজন রয়েছে। আপনারা না মানে আপনাদের সামনে অনেক কিছু রয়েছে, বাট আপনারা না এগোতে চাইছেন না, কোথাও একটা স্ট্যাগন্যান্ট হয়ে রয়েছেন। আপনারা রিস্ক তো নিতে চাইছেন, হয়তো কেউ কেউ নিয়েওছেন রিস্ক, বাট রেজাল্টটা না আসছে না, রেজাল্টটা একটু ঝুলিয়ে রেখেছে। সেটা আপনাদের কাজের ক্ষেত্রে হতে পারে, বিজনেস যারা করছেন বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কাজকর্মের ক্ষেত্রে, বা হয়তো আপনি কোনো কিছু সম্পর্কের ক্ষেত্রে কোনো এফোর্ট দিয়েছেন, সম্পর্ক টেকানোর জন্য, সম্পর্কটাকে বাঁচানোর জন্য আপনি কিছু করেছেন,
বাট আপনি তার কোনো পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছেন না গ্রুপ 2। এই জন্যে না কিছুটা আপনি কনফিউজড হয়ে রয়েছেন, আপনি নিজেই বুঝতে পারছেন না আপনি কোন দিকে যাবেন, কি করবেন, কোথাও না কোথাও একটা কনফিউশনের এনার্জি রয়েছে। আপনাদের কিন্তু বটম অফ দ্য ডেক এসছে 6 অফ পেন্টিকলস। ওকে, কারোর থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আপনারা। দি হাই প্রিস্টেস, এগেইন ইনটিউশন। বন্ধুরা, কনফিডেন্সকে ধরে রাখুন নিজের মধ্যে। ল্যাক অফ কনফিডেন্স আপনাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না। ল্যাক অফ কনফিডেন্স পার্টনারের সাথে সরাসরি কনফ্রন্ট করতে, সরাসরি কথা বলতে আপনাদেরকে আটকাচ্ছে। কোনো কিছু নিয়ে যদি ডাউট থেকে থাকে নিজের লাভ লাইফে, পার্টনারের সাথে সরাসরি কথা বলুন, ডাউট ক্লিয়ার হবে। একেবারে সরাসরি কথা বলুন। এবং আপনাদের মানে ইনডিসিশন, কোনটা ঠিক হবে করাটা, সেটা নিয়ে না প্রচণ্ড রকমের কনফিউশন আপনাদের মধ্যে রয়েছে। এই জায়গাটা ঠিক করতে হবে। এবং মানি কন্ট্রোল ভীষণভাবে জরুরি। টাকা পয়সা রাখতে পারছেন না, টাকা পয়সা যদি আসেও মানে আসছে ধরুন বেরিয়ে যাচ্ছে, মানে এক হাত দিয়ে নিচ্ছেন এক হাত দিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষের জব চলে যেতে পারে, বা জবের ক্ষেত্রে না আপনাদের একটুখানি ক্রাইসিস। এই মুহূর্ত না খুব সাবধানে, মানে কর্মক্ষেত্রে গিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলে দেওয়া বা হুটহাট কোনো উল্টোপাল্টা ডিসিশন নিয়ে ফেলা, এই জিনিসগুলো না একটু বুঝে শুনে করতে বলা হচ্ছে আপনাদের। কারোর তো আপনাদের না কাজের সূত্রে হতে পারে আপনাদের রিলোকেশন হলো, আপনাদের অফিস থেকে আপনাকে রিলোকেট করা হলো। হয়তো এখন আপনি কলকাতায় কাজ করছেন, আপনাকে হয়তো অফিস থেকে গুরগাঁও, নয়ডা, ব্যাঙ্গালোর কোনো জায়গায় একটা রিলোকেট করা হলো। আপাত দৃষ্টিতে সেটা হয়তো মনে হচ্ছে এই যে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে, কিন্তু ফাইনালি কিন্তু আপনি যদি সিদ্ধান্তটা নিতে পারেন ওটা কিন্তু আপনাকে হেল্প করবে। সো এই ইনডিসাইসিভ মাইন্ডসেট থেকে একটু বেরোতে হবে। হ্যাঁ, একটু এনার্জি ব্যালেন্স করতে হবে। আপনার ভিতরে যে এনার্জিগুলোকে একটু ব্যালেন্স করতে হবে গ্রুপ 2। আমি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব ওরাকল কার্ডস কি বলছে। আমি শাফল করি, কার্ড নিতে পছন্দ করি। অনেক সময় খুব যদি ইনটিউটিভলি মনে হয় কোনো পড়ে যাওয়া কার্ডের সাথে আমি নিজের ইনটিউশনকে ম্যাচ করাতে পারছি, সেক্ষেত্রেই একমাত্র নিই, নাহলে আমি শাফলই করি। দেখবো কি আসে। কমিউনিকেট ক্লিয়ারলি। সি কি বলবেন বন্ধুরা, দেখুন অনেকের ডাউট হয় না আমি নাকি মানে জিনিসগুলো নিজের মতো করে বলি না। দেখুন কি বলবেন। কমিউনিকেট ক্লিয়ারলি প্রথমেই এসে গেছে। বন্ধুরা, এই কার্ড রিডিং করাটা না খুব সহজ ব্যাপার নয় যে কেউ চাইলো করে ফেললো। সাইকিক, ক্লিয়ারভয়েন্স, ক্লিয়ার অডিয়েন্স, কিছু না কিছু আপনাকে হতেই হয়। বাকিটা মেডিটেশন, বাকিটা আপনার সাধনা, বাকিটা প্র্যাকটিস, নাহলে কার্ড কথা বলবে না। গেট মোর ইনফরমেশন। যদি কেউ স্পাইং করছেন বা কোনো ডাউট করছেন, আননেসেসারি কোনোভাবে ডাউট করছেন নিজের পার্টনারকে বা কোনো কিছু নিয়ে কারোর উপর সন্দেহ হচ্ছে, এক তো কমিউনিকেট ক্লিয়ারলি, দেন গেট মোর ইনফরমেশন, আস্ক ইউর এঞ্জেলস। হাই প্রেস্টেস এসছিল না বটম অফ দ্য ডেক। ইনটিউশনের সাথেও আপনাকে ক্লিয়ার কাট কমিউনিকেট করতে বলা হচ্ছে। দেখুন উপর থেকে একটা
আমার একটা চার্জারের তার রাখা ছিল, জাস্ট উপরে রাখা ছিল, ওটা পড়ে গেল, মিন্স দিস ইজ কনফার্মেশন। বটম অফ দ্য ডেকে এসে কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ করতে হতে পারে। বন্ধুরা, অনেকে অনেক বাজে কথা বলেন অনেক সময়, এক তো আমি ওইগুলোকে কোনো কেয়ার করি না। তাও যদি কারোর মনে ডাউট থেকে থাকে, যারা অনেক কিছুই ভাবতে পারেন, দেখতেই পাচ্ছেন মানে আমি যেগুলো যেগুলো চ্যানেল করলাম, এক তো ট্যারো কার্ডের মাধ্যমে এলো, দেন ওরাকল কার্ড, এবং এইটা হচ্ছে মানে এঞ্জেলসদের যে অ্যাকচুয়াল গাইডেন্স সেটাকেই বয়ে নিয়ে আসে এই ডেকটা। সো আমি বারবার বলছিলাম চ্যানেল করতে গিয়ে কমিউনিকেট করার কথা, ক্লিয়ার কমিউনিকেশন। দেখুন, এবং আমি ট্যারো কার্ড শাফল করে বের করে ওই কমিউনিকেশনের কথা বলছি, মানি ম্যানেজমেন্টের কথা বলছি। কমিউনিকেট ক্লিয়ারলি, গেট মোর ইনফরমেশন, আস্ক ইউর এঞ্জেলস, একটু ইনটিউশনের সাথে নিজের কানেক্টেড হন, ওকে। অ্যান্ড যাদের রিডিং দেখেন, যাদের ট্যারো কার্ড রিডিং আপনি দেখছেন, দীর্ঘদিন দেখে আসছেন, ডাউট করে দেখবেন না। আপনার মনে যত সন্দেহ, যত লজিক্যাল মাইন্ডসেট থেকে, যত সন্দেহজনক মানসিকতা নিয়ে এগুলো দেখবেন না, কোনো এনার্জি ক্যাচ করতে পারবেন না। আমার এনার্জির সাথে আপনার এনার্জি কানেক্ট হবে না। আমি যেই গাইডেন্সগুলো দিচ্ছি সেগুলো কোনো কিছুই আপনি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এবং আলটিমেটলি আপনার যে সমস্যাগুলোর জন্য আপনি রিডিং দেখছেন সেই সমস্যাগুলো দূর হবে না। এত ডাউটফুল এনার্জিজ নিয়ে আসবেন না। যদি কারোর রিডিং আপনি রেগুলারলি দেখছেন, সে নিশ্চয়ই পড়াশোনা করে, তার দীর্ঘদিনের সাধনা আছে, সেই সাধনা করে সে নিশ্চয়ই এসছে। কারণ সাইকিক মিডিয়াম হতে হয়, কোনোভাবে আপনাকে কার্ডের সাথে, এঞ্জেলসের সাথে, আপনার গাইডিং এঞ্জেলস, গড, ইউনিভার্সের সাথে কানেক্ট করার আপনার কিছু অন্তত আপনার পাওয়ার থাকবে, ওকে। না হলে কিন্তু রিড করা যায় না, এবং কার্ড কখনোই আপনার সাথে কমিউনিকেট করবে না। এখানে দেখুন আমি যেগুলো যেগুলো বললাম, যেগুলো মেসেজ চ্যানেল হয়েছে সেগুলো, এবং ওরাকল কার্ড তো ক্লিয়ারলি বলে দিচ্ছে এঞ্জেলসদের মেসেজ। ওরাকল কার্ডের গাইডেন্স মেসেজ হলো এঞ্জেলসদের মেসেজ। কমিউনিকেশনে আপনার প্রবলেম হচ্ছে, কাউকে সন্দেহ করছেন, যদি আরও একটু ইনফরমেশন নিয়ে, আরও একটু ইনফরমেটিভ হয়ে তবেই এগোন, তার সাথে কনফ্রন্ট করুন। এবং মানি ম্যানেজমেন্টের কথাটা যেটা আমি বারবার বলছি, কম্প্রোমাইজ এসছে। নিজের শখ আহ্লাদগুলোর পিছনে যদি এক লপ্তে আপনি সমস্ত জমানো টাকা খরচ করে দেন, তাহলে জমাতে পারবেন না বন্ধুরা। কম্প্রোমাইজ, ইউ হ্যাভ টু মেক দ্য ব্যালেন্স। দেখুন এখানে দুই হাতে এটা তুলাদণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এবং আপনার টেম্পারেন্স হয়ে এসছে, ব্যালেন্স করতে বলা হচ্ছে এনার্জি। কোথাও কোথাও যদি একটু কম্প্রোমাইজ করতে হয় মানি ম্যানেজমেন্ট, মানি কন্ট্রোলের জন্য, কম্প্রোমাইজ করুন। সেম মেসেজেস ওরাকল কার্ডের মাধ্যমেও এসছে বন্ধুরা, এবং খুব ভালো লাগে যখন না এই যেগুলো মেসেজ চ্যানেল হয়, যেগুলো ট্যারো কার্ডে চ্যানেল হয়, ওরাকল কার্ড এক্স্যাক্ট ইনফরমেশন সেগুলোই দেয়। মনে হয় আমার এতদিনের সাধনা, আমার যে সিদ্ধি, আমার যে পড়াশোনা, সেটা সার্থক। এবং যারা আমার দর্শক, যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন, তারা জানেন যে আমি কিন্তু আমার কাজ সম্পূর্ণ সততার সাথে করে চলেছি। এবার যদি কেউ ডাউটফুল এনার্জি দিয়ে এসে থাকেন, ডাউটফুল এনার্জি নিয়ে দেখেন, এবং আমি বারবার বলি যে এগুলো জেনারেল রিডিং, সবার সাথে সমস্ত এনার্জি মিলবে না, তাও অনেকের অনেক প্রশ্ন থাকে, তাদেরকে এটাই বলবো যে পার্সোনাল রিডিং নিয়ে নিন। পার্সোনাল রিডিং অবভিয়াসলি পেইড রিডিং, একটা লামসাম অফ অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে পার্সোনাল রিডিং নিতে গেলে, কিন্তু পার্সোনাল রিডিংয়ে কিন্তু আপনার এনার্জির সাথে আমি ব্যক্তিগতভাবে কানেক্ট করে আপনার লাইফে কি হতে পারে সেইটা বলতে পারো। জেনারেল রিডিং থেকে পার্সোনাল রিডিংয়ের ভাইবস কিন্তু আপনি সেইভাবে পাবেন না। যদি আপনারা পার্সোনাল রিডিং পাচ্ছেন না নিতে, তাহলে উইথ পজিটিভ মাইন্ডসেট জেনারেল রিডিং থেকেই অ্যাফার্মেশন করতে পারেন।
আপনি যদি সততার সাথে একটা ইন্টেনশন সেট করে জেনারেল রিডিং থেকেও গাইডেন্সগুলো অ্যাফার্ম করেন না, সেক্ষেত্রেও লাভ হয়, বাট সততার সাথে করতে হবে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্যে ক্যান্ডেল ওয়ার্কস রিডিং। আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়েছে, আমি ক্লিয়ার করতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি আমার রিডিং, আমার ক্যান্ডেল ওয়ার্কস রিডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমি অবশ্যই অ্যাকসেপ্টেন্স দেবো। আপনারা কি চাইছেন, ইভেন বন্ধুরা আপনারা না কোন টপিকের উপর আমি রিডিং করতে পারি সেগুলোও আমাকে গাইড করতে পারেন, সাজেস্ট করতে পারেন। হ্যাঁ, ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন অবশ্যই, এবং সাবধানতাটা তো ভীষণভাবে দরকার। ঠিক আছে গ্রুপ 2, দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।